নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকালে দেবার্জুনকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি একটা আশ্রমে। স্কুলের পাশেই আশ্রমটার নাম হচ্ছে মহামিলন মঠ। আশ্রমের ভেতরে ঢোকার পরেই খুব সুন্দর একটা শান্ত পরিবেশ দেখতে পেলাম। আর এত সুন্দর আর এত শান্ত পরিবেশ, মনটাও খুব ভালো হয়ে গেল। আর এখানে আমি অবশ্যই বলবো, যারা শান্তিপ্রিয় লোক তারা যেন অবশ্যই এখানটা এসে একবার ঘুরে যায়। আমি এখানে ঢুকেই দেখি এই মন্দিরে পুজো হচ্ছে। যেহেতু আমি সকাল সকালে গিয়েছিলাম, তাই সকালবেলার পুজো সারছে ওনারা। আর বজরংবলীর জন্য আলাদা পুরোহিত পুজো করছিল, আর এখানে দেবী অন্নপূর্ণার কিন্তু অন্য এক পুরোহিত পূজা করছিল। আর যেখানে দেবী অন্নপূর্ণা থাকবে সেখানে ভোলেনাথ থাকবে না, সেটা তো কখনোই সম্ভব না। আর যেখানে ভোলেনাথ থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে না, সেটা কিন্তু কখনোই না। তাই আমরা এই আশ্রমটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর এখানে বসে বসে পড়ছিল। আর তার সাথে এই লেখাটা আমার এত ভালো লেগেছিল যে আমি লেখাটারও একটু ভিডিও নিয়ে নিলাম। আর ইনি হলেন গিয়ে দেবী কমলা, যার শিষ্যরা আজও এই মহামিলন মঠটাকে চালিয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে চালাচ্ছে। এখানে খুব সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। আর এখানে কিন্তু আছে রাধা মাধবের মন্দির। আর রাধা মাধবের মন্দিরটা খুবই সুন্দর আর খুবই বড়। এখানে কিন্তু রীতিমতো সবসময় নাম কীর্তন চলতেই থাকে। আর এই কীর্তনের সাথে রাধারানী আর তার সখীরা সব সময় খুব আনন্দে থাকে।